এজেন্সি পূর্ব মেদিনীপুর আজকে রামনগরের থেকে সূচনা হলো, কি বলবেন দাদা? আজকে আগামী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 22-24 তারিখে কলকাতার বুকে বিভিন্ন জেলা থেকে যুব যারা প্রশিক্ষণগত আজকে সিলেকশন হবেন তারা অংশগ্রহণ করবে রাজ্য স্তরে স্কুল লেভেলে। আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় সংসদের সম্পাদক ক্রীড়া রজত ব্যারামোদয় সম্মানীয়, উপস্থিত আছেন আমাদের কাঁথি মহকুমা আমাদের ক্রীড়া সংসদের বিদ্যালয়ের সম্পাদক প্রাক্তন এবং বর্তমান, এবং আমাদের এখানে রয়েছেন অজয় নন্দী, তিনি জেলার সম্পাদক। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য থেকে যারা এসছেন আজকে যারা এখানে জুডো প্র্যাকটিস করছেন তাদের মধ্যে তারা সিলেকশন করে নেবেন। এই সিলেকশন করার পরে এটা কিন্তু অভূতপূর্ব একটা সিদ্ধান্ত গ্রহণ, যেটা পূর্ব মেদিনীপুর কেন জেলা কেন সারা রাজ্যব্যাপী চলছে। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে আজকে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, জেলা সংসদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে গিয়ে জুডো থেকে, কবাডি থেকে, যোগব্যায়াম থেকে শুরু করে প্রত্যেকে প্রশিক্ষণের মাধ্যমে শরীর গঠন থেকে শুরু করে নিজেকে আত্মরক্ষা করার থেকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি, যে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সবগুলোকে একই সঙ্গে আমাদের যতজন এখানে আছে সবাই শিক্ষক আচার্যগুলো তারাই চেষ্টা করছেন আগামী দিনে যুব সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগানো যায়। কেবল শিক্ষাক্ষেত্রে নয়, যোগ ব্যায়ামের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে, ক্যারাটি থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে এরা যদি সঠিকভাবে তারা শিক্ষা দান করতে পারে, তার শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের কোনো অসুবিধা হবে না। আপনারা নিশ্চিত বর্তমান সময়ে দেখেছেন অনেক সময় মহিলাদের আজকে যে ঘটনা, দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছে আরজিকর পরে, সেখানে আজকে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য প্রতিনিয়ত এই ধরনের বাংলা, অর্থাৎ কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে নয়, বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এই প্রশিক্ষণগত যারা দক্ষতা অর্জন করেছে তাদেরও কর্মসংস্থানের মাধ্যমে তাদের সুরক্ষিত করতে পারে তারও প্রচেষ্টা করা হয়েছে। তাই আমরা চাই এই অত্যন্ত গ্রামাঞ্চলে আজকে এই ধরনের উদ্যোগ যারা গ্রহণ করেছেন এবং এই সহযোগিতা করছেন, আজকে রামনগর ব্লকের মানিতে আজকে জেলা থেকে কাঁথি মহকুমাতে সবাই এখানে উপস্থিত হয়েছেন ওই ছেলে মেয়েদের প্রশিক্ষিত করে, এবং অভিভাবককে ধন্যবাদ জানাবো, তারা এতে সহযোগিতা করছেন। আগামী দিনে আমাদের রাজ্য কেন আজকে সারা ভারতবর্ষে বিশ্বের দরবারে আমাদের জুডোর পক্ষ থেকে, কবাডির পক্ষ থেকে, হাডুডোর পক্ষ থেকে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের দেশকে আজকে সম্মান অর্জন করতে পারে, তার জন্য আমরা গর্বিত হব। শুভ কামনা করি আগামী 22-24 তারিখে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এরা সুনাম অক্ষুণ্ণ রাখবে, এই বিশ্বাস ভরসা আমি রাখি। দাদা, জেলা শহর এনেছে রামনগরের এই জুডো সেন্টারের পরিকাঠামোগত বা আগামী দিনে কি কি পরিকল্পনা নিচ্ছেন আরও উন্নয়নের ক্ষেত্রে? নিশ্চিত আমরা জেলা এবং মহকুমা স্তরে আলোচনা করি। আগামী দিনে নিশ্চিত আমাদের পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমি নিশ্চিত কথা বলব, এবং তিনি আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে কোনো সুযোগ সুবিধা হলে নিশ্চিত আমরা আপনাদের পার্টিসিপেট করব, এবং নিজের আন্তরিকভাবে যদি আমরা নিজেরা ইচ্ছা প্রকাশ করি তাহলে নিশ্চিত আমরা সেই পরিকাঠামো তৈরি করতে পারব। এই পরিকাঠামো তৈরি করে যাতে আরও বেশি সুযোগ করে দিতে পারি খেলার ক্ষেত্রে বা বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে, সেটা নিশ্চিত আমরা চেষ্টা করব। কোন কোন বিভাগে? পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আজকে জুডো জেলা কম্পিটিশান। এখানে আমাদের রামনগর, এগরা, কাঁথি, তমলুক 4টা সাব ডিভিশনের ভেতরে সবচেয়ে বেশি পার্টিসিপেশান থাকে হচ্ছে কন্টাই সাব ডিভিশন, এবং রামনগরের আমাদের মানমান্ডিতে আমাদের এই কম্পিটিশান অনেক বছর ধরে হয়ে আসছে, কারণ এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। বিদ্যালয় স্তরের তুলনায় আমাদের যেগুলো প্রাইভেট স্কুল, যেগুলো পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করে, সেখান থেকেই বেশি ছেলে পার্টিসিপেট করে, আর ওদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে। আর অন্যান্য স্কুলগুলোতে আমরা সরকারি স্কুলে যেখানে চাকরি করি সেখানে ম্যাট নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, ফলে বইতে জুডোটা আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে জুডো আমরা শেখাই না। তা সত্ত্বেও আমাদের জুডোতে যথেষ্ট ভালো পারফরমেন্স আমরা করে থাকি। মোট 27টা ইভেন্ট আছে ওয়েট ক্যাটাগরি, 14 ওয়েট ক্যাটাগরি 7টা, এবং 17 এজ গ্রুপের 10টা এবং 19 এজ গ্রুপের 10টা, মোট 27টা
হচ্ছে এজ গ্রুপ। এখানে আমরা পার্টিসিপেশন আজকে যা জাজমেন্ট হচ্ছে তাতে আমাদের ছেলেদের 9 জন এবং মেয়েদের 9 জন বিভিন্ন ওয়েট ক্যাটাগরি 18 জন পার্টিসিপেট করবে। যাদের খেলা আছে 22, 23, 24 সেন্ট্রাল ক্যালকাটাতে, যাদের উপস্থিত হতে হবে 22 তারিখ 5টার ভেতরে সরলে স্টেডিয়ামে। ওখানে রাজ্যে যারা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা পজিশন পাবে তারা ন্যাশনাল স্কুল গেমসে খেলতে যাবে এবং তারও ডেট হয়ে গেছে, সেগুলো আমরা পরে জানতে পারবো। আজকে এখানে রামনগর সেন্টারে কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করছে? এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 40 জন পার্টিসিপেট করেছে, কিন্তু সেখানে কিছু ছেলে মেয়ে আছে যারা ওভার এজ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যেটা বিলো 40 আছে হয়তো তাকে অ্যাবাভ 40-তে আমরা খেলাতে পারি কিনা, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী জুডোটাকে ভালোবেসে প্র্যাকটিস করে তারা যাতে রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে সে ব্যবস্থাটা আমরা দেখভাল করছি। যদি আমাদের ওয়েটের সঙ্গে মানানসই হয়ে যায় নিশ্চয়ই তাদের আমরা রাজ্য পর্যায়ে প্রতিযোগিতা পাঠাবো। স্যার, জুডোতে এখানে কটা বিভাগ হচ্ছে? মূলত ইভেন্ট কটা রয়েছে জুডোতে? বয়স আর ওজনের দিক থেকে কটা বিভাগ রয়েছে? ওজনের দিক থেকে 27টা আর বয়সের দিক থেকে সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে আন্ডার 14 ইয়ার্স, আন্ডার 17 ইয়ার্স, আন্ডার 19 ইয়ার্স, এটা সব ইভেন্টের ক্ষেত্রে ধরুন 176টা ইভেন্ট আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে চলছে, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সব নিয়ে। আর তার সঙ্গে জুডো আছে, কাবাডি আছে, ক্রিকেট আছে, আপনার ক্যারাটে আছে, তাইকুন্ডু আছে, সব মিলিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 72টা ইভেন্টে পার্টিসিপেট করছি রাজ্যে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রজত কুমার বেরা, আমি পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের। 12তম জুডো চ্যাম্পিয়নশিপ জেলা রামনগরে অনুষ্ঠিত হচ্ছে। কোন কোন বিভাগ এখানে হচ্ছে আর কতজন পার্টিসিপেট করছে? কতজন পার্টিসিপেট করেছে? খেলতে গেলেই তো রাজ্যে সার্টিফিকেট পাচ্ছিস। এই বিভাগে অন্যান্য আগের বছরের তুলনায় এবার কতটা সাফল্য আশা করছেন ছাত্রছাত্রীদের? এখানে অনেক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আগের অন্যান্য বছরে। আমি চাই যে আমার আশা করি যদি নেক্সট লেভেল রাজ্য স্তরে আর ন্যাশনাল স্তরে খেলা কবে রয়েছে? আপনার নাম?